সকাল সকাল নিজের জন্য এই যে 1 কাপ চা বানিয়ে নিলাম, একেবারে পুরো কাপ ভর্তি করে। ভাজা এগুলো ভাজা হতে পারে, আস্তে আস্তে করে দিয়েছি। ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে এই যে আমার নিজের জন্য 1 কাপ চা, তোমরা দেখতেই পেলে যে 1 কাপ চা করলাম। আর সকালবেলাতেও জানো তো যখন চাটা খাচ্ছি একটু গুড় দিয়েই চা খাচ্ছি। তা এই দেখো লিটার চা আর সাথে একটা বিস্কুট। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম এয়ার ফ্যামিলিতে। তো সকালবেলা আগেই ভাত তো বসানো হয়ে গেছিলো। সকালবেলা যেহেতু মেয়েকে পড়তে দিয়ে আসলাম, তো দিয়ে এসে তারপর মানে এসে ভাতটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আনাজ করতে গেছি। আজকে সেরকম কিছুই রান্না করবো না। তো আজকে করবো ভোলা মাছটা বার করেছি। তো তোমরা দেখতেই পেলে ভোলা মাছ ভাজা বসিয়েছি। তো ভোলা মাছ হচ্ছে ঝাল করব, আর মাছের পোনা মাছের সঙ্গে যে ডিম দিয়েছিল সেই ডিমটা পেঁয়াজ দিয়ে গোলমরিচ দিয়ে ভাজা করব। এই তো হলো আজকে। যেহেতু বর টিফিনে ভাত নিয়ে যাচ্ছে না, তো সেহেতু ভাতের সেরকম কিছু ঝামেলা থাকছে না। আর যে বরের টিফিনের জন্য তো একটা স্পেশাল কিছু বানাতেই হবে। তো কী বানাই সেটাই ভাবছি না, ভাবা হয়ে গেছে, পরে তোমাদেরকে বলবো। সবার প্রথমেই যদি পুরোটা দিয়ে বলে দিই তাহলে তার সেই মজাটা লাগবে না, তাই না? তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগে। তো চলো চা খেয়ে নিই। চাটা মনটা খুব আজকে যে সুন্দর মেঘলা ওয়েদার হয়ে আছে, তো মনটা একটু খুব চা 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 করছে। তো একটু ওই জন্যে চা করে নিলাম। এত সুন্দর ওয়েদার, কালকে সুন্দর ঝড় বৃষ্টি হয়ে পুরো ওয়েদারটাকে পুরো ঠান্ডা করে দিয়েছে। আজকে এখানে খুব ভীষণ ভালো লাগছে। তো চলো চা খেতে বসি। আর এখানে হচ্ছে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাত আর একটুখানি বাকি আছে। গ্যাসটাকে নিভিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছি। ভাতটাই গরমে গরমে হয়ে যাবে, চা খেতে খেতে ভাতটা ওইদিকে হয়ে যাবে, ফ্যান জ্বালিয়ে নেবো, হয়ে যাবে। আসলে কী বলো তো, যখন গ্যাসের সমস্যা দেখা দিয়েছে তো আমাদেরও উচিত একটু মানে বুঝে চলা। তো সেই রকমই করা। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর আবার রান্নায় ফিরবো তোমাদেরকে সাথে নিয়ে। আমার কিন্তু এখনও চুল টুল কিছু আঁচড়ানো হয়নি, জানো তো। এই অবস্থাতেই মেয়েকে দিয়ে চলে এসেছি, যেহেতু পাড়ার ভেতরে, তো এই অবস্থাতেই দিয়ে চলে এসেছি। আর একদম চুল টুল আজকে কিচ্ছু আঁচড়ানো হয় না। একেবারে রান্নাটা সেরে নিয়ে মেয়েকে নিয়ে এসে স্নান টান সেরে তারপরে বাদবাকি ঘরের সমস্ত কাজ করবো। কাচাকুচি হয়ে গেছে, কিন্তু এখনও শুকুর দিই না। আগে রান্নাটা সারি, তারপর কাচাকুচিগুলো শুকুর দেবো। তারপরে যদি বৃষ্টি এসে যায়, যাক, কী করবো, তাই না? তো চলো বেশি কথা না বলে, আমার চা এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খেয়ে নিই। হ্যাঁ, সেই জলের দিকেই চলে আসছে। দাঁড়া, ছাওয়াতেই বলছি, শুকনো জায়গাতে দাঁড়া। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা।
পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। ননস্টিকে মাছ ভাজলে তো সিলিভারে করাতে মাছ ভাজলে যেমন একটা একটা করে দেওয়া যায়, ননস্টিকে ভাজলে কিন্তু দেখো আমি সমস্ত কটা মাছ একসঙ্গেই দিয়ে দিয়েছি, আর সুন্দর মতো কিন্তু ভাজাও হয়ে গেছে একটা আঁচেতে। আর এখানে এই যে আমার মেয়ে মাছের ডিম খেতে এত ভালোবাসে, তো ওই জন্য গোটা মাছ নিয়েছি। আর এখনকার মাছে মানে জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে মাছের ডিম হয়, এখন এই চৈত্র মাসেতেই মাছের ডিম হয়ে গেছে। তো যাকে যাক মেয়ে অনেক দিন ধরে বলছিল যে মাছের ডিম খাবে, মাছের ডিম খাবে, তো আলাদা করে আর কিনতে হয়নি, মাছের মধ্যেই ছিল। আর আজকে ডিমটা মানে পেঁয়াজের সঙ্গে মেখেছি, কিন্তু আমি বেসন দিতে ভুলে গেছি, ওই জন্য কী ছিটকোচ্ছে দেখো। তো যাকে যাক এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখে তারপর মাছের ডিমগুলোকেও ভেজে নিয়েছি সুন্দর লাল লাল করে। সেই তেলেতেই আমি মাছের ঝালটাও করে নেব, টমেটো আদা রসুন বাটা দিয়ে ভোলা মাছের ঝাল করব। পেঁয়াজটা দিইনি, যেহেতু কালকে মাছে পেঁয়াজ দিয়েছি, তো আজকে ওই জন্য মাছের ঝালে আর পেঁয়াজ দিইনি, আজকে মাছের ঝালটা টমেটো দিয়েই করেছি। পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, জলটা ফুটে যেতেই মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে, বেশি ফোটাতে লাগে না যেহেতু ভোলা মাছ, তো একটুখানি ফুটে যেতেই নামিয়ে নিয়েছি। আর ধনে পাতাটা না শেষ হয়ে গেছে, কালকে ছিল মাছের ঝালে দিয়েছি, আজকে যেহেতু ধনে পাতা ছিল না সেহেতু আজকে আর ধনে পাতা দিতে পারলাম না, থাকলে ভালো হতো। আর এইখানে বসাচ্ছি পরের অফিসের জন্য, মানে অফিসের টিফিন বসাচ্ছি। তো আজকে ওকে ভাবলাম যে চিড়ের পোলাও করে দিই, ভাগ্যিস চিড়ের পোলাওটা করেছিলাম। আজকে মেয়ের এত শরীর খারাপ, এত পাতলা পটি হচ্ছে, আমাশা পটি হচ্ছে, তো চিড়ে তো মানে পটির জন্য একেবারে মোক্ষম ওষুধ। তো এটাই আমি আমার মেয়েকে ছোটোবেলা থেকে যখনই ওর পাতলা পটি হয় আমি চিড়ে সিদ্ধ করে দিয়ে দিই। তো চিড়ে সিদ্ধ হোক, চিড়ে ভাজা হোক, চিড়ে এমনই একটা মানে পাতলা, যত পাতলা পটিই হোক, চিড়ে খেলে কিন্তু পটি হেঁটে যায়, মানে কাঁচকলার ডুমুরের থেকে না এটা অনেকটা ভালো। তো ভাগ্যিস করেছিলাম, তো মেয়েকে সঙ্গে সঙ্গে জলখাবারে দিয়ে দিয়েছি, তারপর আবার পরে যদি খেতে চায় পরে দিয়ে দেবো। তো এখানে এই যে সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, একেবারে ওই হাতে মুছে নিয়ে আর বাসনগুলোও মেজে নেবো। মন থাক হারালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায়। গ্যাস ট্যাস মুছে নিয়ে এই যে বাসনগুলোকে সব ধুয়ে নিয়ে চলে এসেছি, একচোটে টিফিন নিয়েও চলে এসেছি। আর কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে সবার প্রথমে আছে চিড়ের পোলাও, আলু পেঁয়াজ দিয়ে করেছি চিড়ের পোলাও। এখানে আছে মাছের ডিমের বড়া, না এখানে আছে ভোলা মাছের ঝাল, আর এখানে আছে গরম গরম ভাত। মাছের গন্ধটা কেমন বেরিয়েছে বল? ডিমের গন্ধটা পাইনি, কিন্তু মাছের চিপকা মাছটা, মাছটা তোর নাম করছে বলছে মরে যাওয়ার পর। বলছে চলো খাবার দাবার সব বেড়ে নিয়ে নিচই নিয়ে যাই, বর খেয়ে অফিস বেরোবে, তো অফিসের ভাতটা বেড়ে নিই। মন থাক হারালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে
ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিল। এই যে খাবার বেড়ে নিয়েছি, ভাত, আলু সিদ্ধ, বড়া, মাছের ডিমের বড়া আর মাছের ঝাল। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ বাড়িতে আত্মীয় এসেছে, হ্যাঁ একটা কুটুম এসেছে, শ্যাওড়া বলি তাদের বাড়ি, জানো তো। তো ওটা পিসির ছেলে হয়, তো আমার পিসাশুড়ির ছেলে হবে, ভাসুর হবে। তো তারা এসেছে, আমি শুধু আর কোনো কাজ বাজ শেয়ার করতে পারিনি কিছু। আর ছটফট করে গিয়ে সামনেই মিষ্টির দোকান থেকে ওটা মিষ্টি নিয়ে চলে এসেছি, জানতাম না, ফোন করে আসে ওদের মিষ্টিটা দিয়ে দিই। বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে বেশি কিছু আনতে পারিনি, ওখান থেকে নিয়ে এসেছি। চলো গিয়ে আসি। মেয়ের শরীর খারাপ, তো মেয়েকে এই যে ওর সকাল থেকেই পটি হচ্ছে, কালকে পরীক্ষা, জানি না কি হবে না হবে। তো ওকে এই যে খাইয়ে দিচ্ছি, সেরকম কিছু না। আমি যদি আগে জানতাম তাহলে আমি মাছটা ভাজা রাখতাম আর একটু ডাল করে দিতাম। তো সকালবেলাটা আমি জানি না, আমি সকালবেলা রান্নাবান্না করে নিয়েছি। তারপর তো মেয়ে পড়তে গিয়েছিলো, হঠাৎ চলে এসেছে, মা আমার পেটটা খুব মোচড় দিচ্ছে। তো তারপর থেকে দেখছি 6-7 বার হয়ে গেছে। তো ওই জন্য শুধু মাছটাকে নিয়েছি, ঝাল একটুও দিইনি, দিয়ে শুকনো ভাত দিয়ে মেখে মেখে খাইয়ে দিচ্ছি। তো এই তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসবো। গুড ইভিনিং আমার সকল বন্ধুদের। তো সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দেবো, তো এখন খাবার জল নিয়ে এলাম। যেহেতু আমাদের বাইরে থেকে খাবার জল আনতে হয়, 700 ফুটের জল আছে, মানে কল আছে বাইরে থেকে, 700 ফুটের কলের জল 1 বালতি নিয়ে এলাম। আর যেটুকু জল ছিল সেটুকু জলটা বোতলে ঢেলে নিয়েছি, জল নষ্ট করা তো ঠিক নয়। তো ভরে রেখে দিয়েছি, দিয়ে 1 বালতি জল নিয়ে এসেছি। আর এখন এই যে তুমি দেখতেই পাচ্ছ ওপরের ঘরে বসে আছি, এই জানলাটাকে বন্ধ করে দিলাম,
জানলাটাকে বন্ধ করে দিলাম, খালি জাস্ট একটুখানি হালকা করে খুলে রেখেছি, একটুখানি যাতে হাওয়া বাতাসটা পাস করে। আর জামা কাপড় তোলা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চা করব আর মেয়ের জন্যে চিড়ে সেদ্ধ করব। তো হট করে যেন সকালবেলা হট করে ওই রকম পটি আরম্ভ হয়ে গেল। পড়তে গেছিলাম, তোমাদের বললাম না যে পড়তে পাঠিয়েছি, তো পড়তে দিয়ে এসেছি। তারপর হঠাৎ তখন 9:15, হ্যাঁ 9:15 নাগাদ করে এসে বলছে, ওর বাবা তখন ঘরে ছিল, বলছে বাবা খুব পেটটা কনকন করছে, পেটটা আমার খুব মোচড় দিচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। ওর বাবা বলছে হঠাৎ, আর যে সেরকম কিচ্ছু খায়নি কিন্তু, তা বলছে জানি না হঠাৎ। তো তারপরে দেখছি পুরো আমাশা মতো মানে পটি হচ্ছে। কালকেই পরীক্ষা, আর এইরকমভাবে মেয়েটার আজকে এইরকম শরীরটা খারাপ করে গেল, জানি না কি হবে না হবে। ও পড়াশোনা করে রাখা আছে, তারপরেও মানে পড়াশোনার থেকে না পরীক্ষা দেওয়ার থেকে না একটাই চিন্তা যে পরীক্ষা তো হবে 1.5 ঘন্টার, কিন্তু তার মধ্যিখানে যদি পটি পেয়ে যায় তাহলে তো মানে সময়টা নষ্ট যাবে না। এমনি স্কুল হলেও নাই বলা যেত যে না স্কুলে যেতে হবে না বা কিছু, কিন্তু যেহেতু পরীক্ষা, জানি না কি হবে, সবটাই মা জানে। মা জানে সবটাই। তো আজকে সন্ধ্যেবেলা একটু বাজার যাওয়ার আছে, তার কারণ বাজার কেন যাবো বলো তো, মেয়ের কালকে পরীক্ষা, ওর ঘরে পেন আছে, তাও ওর একটা আছে যে ও যদি বাইরে থেকে কিনে না মানে নতুন পেনে যদি ও পরীক্ষা দেয় তাহলে ওর পরীক্ষাটা ভালো হয়। এটা ওর ছোট থেকে, জানি না ওর কোথা থেকে পেয়েছে ওর এই অভ্যাসটা। তো ওই জন্য পেন কিনে আনতে যাব, শুধু এইটুকুই। তো চলো চিড়ে সেদ্ধ করি, আমি সাবু সেদ্ধ করি বলতে যাচ্ছি। তো চিড়েটা সেদ্ধ করি করে, আর আমার জন্য ও তো চাই খাবে না, যে আমাদের চা করি। তো চলো, আর সন্ধেটা দেব, ওকে মেয়েটাকে কিছু খাইয়ে দিই, তারপর সন্ধে দেব, তাই না? আর পুরো একেবারে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। চলো, যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। ঘুমের রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমের রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ
সত্যি কি থাকবে পাশে? যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা। এখানে আমি আমার জন্য চা করে নিয়েছি। এই যে চায়ের মধ্যে গুড় দিয়েছি, ওটা এখন ভিজুক। আর এখানে মেয়ের জন্য চিড়ে সেদ্ধ করেছি। চিড়েটা সবে নেবেছে, প্রচণ্ড গরম আছে। ওটা গিয়ে একটু ফ্যানের তলায় দিলে ঠান্ডা হয়ে যাবে, তারপর মেয়েকে খাইয়ে দেবো। এর মধ্যে খালি নুন দিয়েছি, গরম জলে একটু নুন দিয়ে। আর এটা মোটা চিড়ে বলে তাও একটু দানা দানা আছে, আর পাতলা চিড়ে হলে তো একেবারে পুরো লেই হয়ে যেত। তো চলো মেয়েকে খাইয়ে দিই, আর আমি নিজেও খেয়ে নিই। খেয়ে নিয়ে দুজনে মিলে যাব বাজারে। ওর পছন্দ মতো পেন কিনবে, আর আমি দেখি যদি কিছু বাজারে যদি কিছু আমি নতুনত্ব সবজি বা এখনও ফ্রিজে পটল আছে, ডাঁটা আছে, রাঙালু আছে। ফ্রিজে পটল আছে, রাঙালু আছে, ডাঁটা আছে। ওগুলো ছাড়াও যদি কোনো সবজি ভালো লাগে তাহলে একটু সবজি আমার জন্য কিনে আনবো, মানে সংসারের জন্যে। আর ওর জন্যে পেন কিনে আনবো। ওর যেটা পছন্দ হবে ওর সেটা কিনবো। আর এটাকে একটু হালকা পাতলা করে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। তো চলো, আর তো কিছু দেখানোর নেই। আর হ্যাঁ, রাত্রিরে রুটি আর সোয়াবিনের তরকারি করব। তো এই হলো রাত্রিরের মেনু, আর এই হলো সারাদিনের আপডেট। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। লা লা লা।